অবৈধ প্রবাসীদের 7 দিনে পাসপোর্ট সেবা দেওয়া হবে। অবৈধ অভিবাসীদের 7 দিনের মধ্যে পাসপোর্ট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত দূতাবাস। 5 ফেব্রুয়ারি কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার 8ম দিন ছিল এবং দূতাবাসে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। যেসব বাংলাদেশিদের আকামা নেই, এমনকি সময় মতো আকামা নবায়ন করা হয়নি, যারা কখনো আকামা লাগাতে সক্ষম হয়নি, তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া যেসব অবৈধ অভিবাসী নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চান, তাদের আগামী 8 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এক্ষেত্রে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, পুরাতন পাসপোর্টের কপি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম সনদের ফটোকপি বা নিজ এলাকায় স্থানীয় চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ। এর আগে গত 31 জানুয়ারি সাধারণ ক্ষমার বিষয়ে দূতাবাস বিজ্ঞপ্তি প্রকাশ করে, যাতে বলা হয়েছে অবৈধ বসবাসকারী আকামা নম্বর 18 ও 20 আর যাদের পলাতক মামলা ছাড়া অন্য কোনো মামলা নেই কিংবা যাদের নামে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়নি, তারা বৈধ পাসপোর্টের মাধ্যমে সরাসরি দেশে ফিরতে পারবে। যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরতে পারবে। তাদেরকে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে। যারা নতুন পাসপোর্ট নিয়েছেন, তাদের বিভিন্ন সরকারের আওতায় রেসিডেন্সি ডিটেকটিভ বিভাগে গিয়ে ফর্ম পূরণ করে স্ট্যাম্প ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। আর যাদের রেসিডেন্সি ডিটেকটিভ বিভাগে কোনো তথ্য পাওয়া যাবে না, তাদেরকে এই বিভাগ থেকে আরেকটা ফর্ম দেওয়া হবে, সেটা পূরণ করে ক্রিমিনাল এভিডেন্স ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে। তাই যারা কুয়েতে অবস্থানরত রয়েছেন এবং তাদের আকামার মেয়াদ শেষ, এমনকি পাসপোর্টে তাদের কোনো মেয়াদ নেই, তারা অবশ্যই এই সেবাটি গ্রহণ করতে পারেন। এবং আপনি যদি দেশে ফিরে আসতে চান, তাহলে আপনার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আর যদি ওখানে বসবাস করতে চান, তাহলে তার জন্য আপনার তো আকামার নিবারণের অপশন রয়েছেই। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।